দুলা ভাই তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইনা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহেরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে। ঠিক কিনা? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাটা তারা হেগুলাইয়া যদি দুলাভাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার করে দাও। আনারস ফাইকা গেলে গাড়ি কি রাখতে তখন যাবো? এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যেই সুবিধা অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশটে হালুইয়া যাই, অন্য দেশে প্রসেসিং করে ফাড়াইতে কারবার হাঁটতেন। ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে। আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা দিয়ে এগুলো এনে খেলাই কারবার। আমরারও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা? খালি এক সাইডটা ভাঙা কথা কই লইব হলো, এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটা যে মাইন কাসিফা থালাই দিতে হইব। ঠিক কিনা কও? তাইলে ইন্ডিয়ান ফাইল তখন কখন দিত না তো? ইন্ডিয়ান ফাইল কখনো তো বিফোর ঠিক নি রে না। ইন্ডিয়ান ফাইলটা গরিফুল হুমিও দোহান এড়ে বালা, আমরা হুমিও ওষুধ খাই এলাম এড়ে বালা। তোরার ওষুধ লয়ে ফাইল মেল লইয়া তোরা হইতা থাক দেখবি। আমি তো কইসলা আরে আমরার খাচ্ছতে ইন্ডিয়ার তার আমরার লগে বেড়াগিরি দেখায় রে, খালি আমরার খাচ্ছতে। আমরা যদি কিন্তু সুজয়ে খেলুই লইতাম পারতাম, সকালবেলা ঘুমে তুইটা লইতাম পারতাম। আমরা সারি স্কুলে যাওয়ানোর আগে যদি কুবাইয়া করে ফেস লাগাইতো, কটা রৌন লাগাইতো। আমরা বুড়া বেড়াইতে যারার ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়া টাবাইয়া কয়টা খেত লাগাইয়া বইজ গাছ লাগাইতো, রৌন লাগাইতো, ফেস লাগাইতো, তাহলে আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইতে পারে না। আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয়? আমরা ফেস লাগাইলে কম হয়। কেন এমন একদিন গেছে না, আমরা শহীদ তলে ফেস আছি, আমরা ওই সালের লগে তরখের লগে বেড়িয়েতে ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে। এই দিন আমরা গেছে নিলে দুইটা খেউ দিয়া মাছ ধরে লই যাইছে। এবার ফেস দেনা দিছে, এবিডি ফেস করলে মাছটি রান্দা ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া গেছে নি রে দিন। অহন আমরা ইন্ডিয়ার তারা টিটকারি মারে গেলে টিটকারি মারে। যেই দিন আমরা আড্ডা শিক্ষা লাইছি, যেদিন আমরা চা স্টলের আড্ডা শিখছি, ফেস করা সাইডা দিছি, রসুন করা সাইডা দিছি, কাঁচামরিচ করা সারা দিছি, ধনিয়া পাতা সাইডা দিছি, এই দিন তারা টিটকারি মারে। আমরা ফেস ছাড়া চলবা কেমনে? আমি অহনও আবার কইতে আসি, আজকে এই কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস লাগানোর সিজন, সবাই কুবাইয়া করা ফেস লাগাও। যার যত সারা সাব্বি আছে ফেস লাগাই যাও, গাতাটারও কাটিয়া সাইডুকুন্দা বান্ধিয়া করে তেলাফি হালাই দাও। এটি কোনো গণকল হালান লাগে না, একবার হালাইতে পারলে মরণের রাখ পর্যন্ত ওইতে থাকে। এটি পরিকল্পনা একটু কম বুঝে। তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে, রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাতার ভিতরে মাছ থাকবো, এরপরে উঠানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, ছই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার চাইতাম না, খালি একটা বছর ফেস আনা বন্ধ করো। কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে। তোরা ফেস নিয়ে তোরা হইতা থাকো শিববের দল। তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে, কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না। ঠিক কিনা কম? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইনা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহেরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে। ঠিক কিনা? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাটা তারা হেগুলাইয়া যদি দুলাভাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার করে দাও। আনারস ফাইকা গেলে গাড়ি কি রাখতে তখন যাবো? এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যেই সুবিধা অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশটে হালুইয়া যাই, অন্য দেশে প্রসেসিং করে ফাড়াইতে কারবার হাঁটতেন। ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে। আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা দিয়ে এগুলো এনে খেলাই কারবার। আমরারও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা? খালি এক সাইডটা ভাঙা কথা কই লইব হলো, এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটা যে মাইন কাসিফা থালাই দিতে হইব। ঠিক কিনা কও? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের এই সারা সাব্বি যেই জমিনগুলা খালি আছে এগুলা খালি থাকবে না। রসুন লাগাবো, পেঁয়াজ লাগাবো, কাঁচামরিচ লাগাবো, ধনিয়া পাতা লাগাইবো। আপনি যে অ্যাডভোকেট
ব্যবসা। তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টা? আরে সকালে কি 9টার আগে কি এর দোকান খুলেন আপনি? 9টা 10টার আগে তো খুলেন না। তো ফজর ফইরা হইতেন না, ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডিডি 2টা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারেন, একটা শান্তি আছে, বার হাবা পায় না। আপনি একটা দোয়াল গাই কিনেন, দুধ দোয়ানি শিক্ষালাম না হলে ভাবির শিখাইলাম। আপনি দোকান হয়ে পড়বেন, ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাটাইবে, আপনি খাইবেন আর দোকানদারি করবেন। ঠিক নাই? আমরার দেশে আমরা না তো, তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বাড়ি হয়েছে। আর কত টিটকারি সহ্য করবা? এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। ঠিক না? সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো। আমাদেরকে দেখে রক্ত চক্ষু গরম করবা, সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে, কই ইন্ডিয়ার তার বেলা আপনার ভিতরে ঢুকা লাগবো। তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত 4 দিন বাউন বেড়া বাফিলে গেছিলাম। আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাই। ও আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বুড়া বেড়ায়, এই সাহসটা বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি আর নামাজ, কি আর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইরা কিনা আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরাইলি কাছে হচ্ছে যাবেন গা, শরীরটা আরও ভালো থাকবো, ডায়াবেটিস যেত না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না। এরপরে নিজের ক্ষেতের ফসল খাইবেন, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফাঁক গ্যাস মাছ 20 এই যে টমেটো খাইয়ালা 20, আপনার খেতে আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীপুর বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনার ফেঁচাইয়া রয়েছে, এটি এমনি ওষুধে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া কারণ সারা বছর আমার টিটকারি মারবো, মস্কারা করবো, কিন্তু আমি এত হালাইনা মানুষ হইলাম কি রে? ইন্ডিয়ার তারা পারে, আমরা পারি না? এটা নিয়ে কি আমরা তো ভালো মানুষ? অহনো তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা দিয়ে অহনো তো টয়লেটে নাই, এটা টয়লেটও তো নাই, রেল লাইনের কাঁধে তো বইয়া কাপড় সেটা না, টয়লেটও তো হলো বানানি হিংসতা। আর আমরা কলাকান্দি সিভারমি দাই আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করি হইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে, ভদ্রতায়, সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর। ঠিক কিনা কর? অনেক অগ্রসর আমরা। তারা বসাও, বসাও। সারছে ডরাইছে, তোমার সাহস না বাড়ছে তার। আচ্ছা যাও, ইমার্জেন্সি, হ্যাঁ ডাক্তার দেখাইস, মার হাবা কর। এখন ওই যে কথাটা কথা আমরা আগের কথা তাই পড়ি, সবাই মনোযোগ। তা আমরা কইছি লা ইলাহা মুহাম্মাদুর। তাহলে আমরা স্বীকার করলাম আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। এই কথাটা কোনের লগে লগে এখন বিধান মানবেন কার? আবার কোন বিধান মানবেন কার? এখন আল্লাহ কইছে আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। আপনার নামাজ পড়লেন না, এখন বিধান মানা হয়েছে নি? আল্লাহ গিয়ে আমি কইতাম আমরা মুমেন হয়েছি, ওখানে মুসলমান হয়েছি না। আপনি মানলেন না তো, আপনি মুখে কইলেন না ইলাহা ইল্লাল্লাহ, তো এটার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এখন আমার নামাজ পড়লেন না, তো এটা মানা হয়েছে নি? আরে কথা না, মানা হয়েছে নিও। সহজ হিসাব তো, এটার লেগে ওয়াজ শুনুন লাগতো না তো, এটা লেগে টাইটেল ফাঁসকরণ লাগতো না, নাগাইশের হিসাব অন লাগতো না, এমএ ফাঁসকরণ লাগতো না, উসমান মুনি ভাইয়ের মতো ব্যবসায়ী অন লাগতো না। এটা অক্ষরে ব্যাক করলেও পারে, এটা অক্ষরে ব্যাহতারও বুঝে। আপনি কইবেন মুহে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তের কাছেও নাই, তো কি এর মুসলমান আপনি? আপনি কি এর মুসলমান? আপনি কথার লগে কামের কোনো মিল হয়েছে না, আপনি ভাত ফাড়ে না, আপনারা ভাত ফাড়ে না হয়েছেন। মুসলমান তো অনেক ফরে না, মসজিদে বইয়া সেটা ফিরসা বুজুরের লগে জিকির করতেছে, পুরা মসজিদরা কাঁপতে আছে জিকিরের লগে লগে। এমন জিকির আওয়াজ ফাল দিয়ে একজন আরেকজনের উফরে দিয়ে গা ফুটা লাইতে আছে, ঘরসা করে তুলছে না, ওইলে আপনার মাথা তীরও কবে লেগে গেল গো। এইরকম ফালাফালি জিকির আজকাল হইতে আছে। এর ভিতরে দিয়া ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? হালাল না হারাম? হারাম কিস্তির টেহারা লইয়া ইসলাম। হেতে তো জিকির করতেছে। এর ভিতরে ফোন বাজে পড়ে, এবারে ফোন ধরছে, হাতে কইতে আছে কিস্তির টেহারা কইতাম, এবারে কইতে
ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের সামনে আই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের সামনে আই আল্লাহ। আপনি মুহে কইতাছেন কিতা, ফোনে কইতাছেন কিতা, এরকম উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো তারে কিনা কও খিসা ফানা তো তে ফানির তোর সুবা ফানাতে তারে সুবাইয়া বুটবুটি শোনান দরকার, ঠিক কিনা কও? তুই বেটা খানকাত বইয়া বইয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফোনে কইতেছ টেহা লইয়া আইয়ালা। কি কারবার কি মুসলমান, কারবার কি মুসলমান? তুমি মুসলমান হইতে পারো নাই, তুমি মুমিন হইছো, তুমি বিশ্বাস করছো কিন্তু কাজে প্রকাশ ঘটাও। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ওসমান গনি বাইরে জিগাইলাম কিতা করেন, কয় হুজুর ব্যবসা করি। এটার কথা আল্লাহ কোরআন শরীফও কইছে, তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। দেখি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসারে হালাল করছে, ও হারামার রিবা, আল্লাহ সুদরে হারাম করছে। এটা কি মুশতাক ফৈজির কথা না কোরআন শরীফের কথা? ভাই আপনি ব্যবসাও করলেন আবার সুদও খাইলেন। আমি জিগাইলাম কিও, আল্লাহ দি কোরআনও কইছে সুদ খাওয়ান, যখন আপনি দি খাইতে আসেন এবারে ফতুয়া দিতে আছে একে। এবারে উসমান গনিয়ে মাল আইনা বেছে, মাইদি দিয়া লাভ হয়, আর আমি টেহা লাগাইছি মাইদি দিয়া লাভ হয় একে দো। আমি কই এক না আব্বা, এক না, আপনি টাকা লাগাইয়া বইয়া বইয়া লাভ গনতে আসেন, আর এবারে মাল কিনতে গেছে, কাস্টমার দোকান ভাড়া দিতে আছে, এবার একটার মধ্যে লাভ হইতে পারে লস হইতে পারে, কিন্তু আপনি যে টেহা লাগাইছেন হুদা লাভ আর লাভ লসের হিসাব নাই, ঠিক কিনা? এইটাই হারাম, এইটাই হারাম, এইটাই হারাম। টাকা দিয়ে টাকা আনা যাবে না। 50-60 বছর চাকরি করছে, এখন রিটায়ারমেন্টে আইসে 50 লাখ টাকা এবারে পেনশন পাইছে, এবারে বইয়া বইয়া রোদের ভিতরে মুকসুদুল মুমিনিন পড়ে। মানুষের ডাক দিয়ে আরো হনা আইও আইও দেখো কি কইছে, আইও সবাই বয়। তো জিগাইছে যাওয়ানোর সময় সকলে কইছে চাচা আগে তো মাশাআল্লাহ চাকরি বাকরি করছেন, বেতন টেতন পাইছেন, ওখান চলেন কেমনে? কই লাইরা চাইরা কেমনে চলে? আরে কথা কয় না রে, কেমনে চলে রে? লাইরা চাইরা কয় কিতা লাইরা চাইরা? কই যে 50 লাখ টাকা পাইছি, আমার তো মন কাঁদে, সারাটা জীবন মানুষের লেগে কিচ্ছু করতাম পারছি না রে। সেই দিন একবার আর ফুট ভিসা টিসা আইয়া পড়ছে, বাজার টাজার কইরা লাইছে, টিকেটের টেহার লেগে যাইতে পারে না, দিছি 1 লাখ। তো আপনি কিতা করবো? কয়েতে ইনশাল্লাহ পৌঁছতে পারলে 1,10,000 দিব। এবারে উপকার করতেছে, বইয়া বইয়া পেনশনের টেহা দিয়ে উপকার করে মানুষের এইরকম দেয়। এবার লাইটা সাইডা চলে, এবার লাইটা সাইডা চলতেছে, সারাটা জীবন ফাইল আটকাইয়া লাইটা সাইডা খাইছো, ওখান বুড়া বয়সে আইও তুমি টেহারি লাইটা সাইডা খাও, তুমি কি হুবের সিটার হইছো? তুমি কিনা কও? তুমি বাটফা, তুমি অফিসে ফাইল আটকাইয়া লাইটা সাইডা খাইছো। আজ যখন রিটায়ারমেন্টে যে মুকসুদুল মুমিনিন পড়ো, দাড়ি রেখে সুরমা দিয়া কাজল দিয়া তুমি একটা ফরহেজগার ভাব দুটা লইছ, দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? লাইরা সেটা খায়, লাইরা সেটা খায়তে অসভ্য কোথাকার। ইসলাম দ্বারে কই নিয়ে আটকাইছে দেখো, মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায়। তোর যদি টাকা থাকে উসমান গনি ভাইয়ের লোকে শেয়ারে ব্যবসা কর, বলে ভাই আমার বয়সটাই টেহারা আমি দিলাম, যদি বিশ্বাস হয় এবার ওর লোকে ব্যবসা কর, বিশ্বাস না হইলে ইয়ার লোকে কর, মুশারফের লোকে কর, যারে বিশ্বাস হয় তার লোকে কর। তো বলে ভাই আপনি তো পুরা লাভ 100 টাকা লাভ হইলে আমার কাম লোকে 40 টাকা দিয়েন, আপনি যেহেতু মেহনত করবেন ফুজিও দিবেন, দোকানদারিও আপনার, আপনি আমার 40 টাকা দিলে 60 টাকা আপনি রাখেন। এই ব্যবসাটা নবীজি আম্মাজান আয়েশা খাদিজার লোকে করছে রে, আম্মাজান খাদিজার লগে করছে। তারা এমনি সোনার মানুষ হয়েছে না, আম্মাজান খাদিজার টেহা আছে, টেহাইছে করতে। আম্মার আরো 2টা বিয়ে হয়েছিল আগে, হেতারা আছিল ধনী মানুষ, সেই 2জন আব্বাতে আম্মায় টেহা পাইছে, আবার নানাতেও কিছু টেহা পাইছে। মার হাবা কেন তো? আম্মাজানের যে আব্বা উনি ছিল ধনী মানুষ, আবার 2 স্বামীও ছিল ধনী মানুষ, 2 স্বামী মারা গেছে, আব্বাও নানায়ও মারা গেছে। এই টেহা টুহা সব পাইয়া আম্মায় বইয়া রয়েছে। ওখান চিন্তা করছে টেহা তো আমার আছে, কিন্তু মেহনত করি না তো আমার নাই, আমি বুড়া বেড়ে মহিলা মানুষ, আমি কেমনে এই ব্যবসা করা? তখন এবিডি এই লোক লাগাইছে, আই মক্কার ভিতরে বিশ্বস্ত, টেহা মাইরা দেয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এই মানুষ কে আছে? সবাই মিল্লা কইছে একজন আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়?
সবাই কয় না কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা তৎকালীন জমানায় মক্কার ভিতরে দুনিয়ার অসভ্য মানুষ, এর ভিতরে সভ্য, এর ভিতরে ভদ্র, তাহেরা, পবিত্রা, আমার মায়ের সাথে উপাধি লাইগা গেছে। এই খাদিজারে তোরা চিনস্তি রে, ফায় ফাজিলের ভিতরে নাই, ফলাফাইন লই আড্ডা মারাত নাই। আর আমরা দেশ জামাই গেছে বিদেশ। জামাই কই গেছে রে? জামাই গেছে বিদেশ, আব্বাই বিদেশ, আম্মায় আজাইরা হইছে বাজাইরা। কথাটি কইলাম যে কারা কেউ এগুলো খুশি হইতো না, বেড়াইতেছে গা কইতাছে মোশারফ এই হুজুর কইতে পারছ, আর হুজুর বিচাইরা পাও না তোমরা? এই হুজুর আনছো কইতে বিচারে বেড়া সাইড করতে একটা সারা বেড়া করে লাইতাছে। আমি তো সারা বেড়া করামি, আমি আগামী বছর আর আইতাম না তো। এটা ফেসবুক লাগাই দিয়ে বাকি হইতে তা তোমরা সারা কুবাকুবি তোমরা তোমরা করো, আমি তো কুবাকুবি নাই। আম্মা আম্মা আব্বাই বিদেশ, আপনি আজাইরা ওইসেন বাজাইরা। মাছ বাজারে কোনোদিন মহিলা যায় নাই, তরকারি বাজারে কোনোদিন মহিলা যায় নাই। বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে, এরপরে আব্বাই ব্যবহার করে 4টা কাপড় লই আইছে। ভাই আজকে সাথে জিজ্ঞেসে কোনটা তোমার পছন্দ? দোকানদারে কইছে আমি কিন্তু দায়িত্বে দায়িত্বে দেখাই আনি। আজকে সেটা একটা রাখা 3টা দিয়েছে। এরপরে বাহির এটার দাম দিয়া আম্মা এরপরও গাড়াত গেছে না। আর ওহন আম্মায় আব্বাই বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা। ঠিক কিনা পাও? গজবে কি আপনার হুবের গজবে ধরছে? আপনার নামাজে কি কাম হইব? আপনি বউ সাইডা দিয়ে বইয়া রয়েছেন, আপনি আসর ফরতেন গেলে আশা ফইরা বাইতে যায়, আর বেডিরে সাইডা দিয়ে বইয়া রয়েছে। এবিডি ওই ইয়াদ গিয়া গরিফুল বাজারও গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, আলতা কিনে, কাজল কিনে, আশকারা না মাস্কারা এডিও তো কিনে। আম্মা আপনার না মুসলমানের মা, আপনার নাগাই শরীফ হিসাবে আম্মা ডাহে আপনার সারে না আম্মা? আপনি আর কি ইজ্জত চান? নাগাই শরীফ হিসাবে কোলাকান্দির মহিলারা আম্মা ডাহে, তারপর আপনি ইজ্জত হয় না। ওই সেলসম্যানের যে ভাবি কইয়া ডাক দেয় এটা ভালো লাগে আম্মা। এবিডি বাজারটা গেলে সব সেলসম্যান ডাক দেয় ভাবি আমরা তো হলো নতুন জিনিস আইছে। আম্মা আইস দেখো আইতে আসি। আম্মা আপনার জামাই দি বিদেশ, মোবাইলের ভিতরে থাকলে নানার নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে মামুর নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে আব্বার নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে আপনার বাপের নানার না থাকবো, না হলে নানির নাম্বার থাকবো। আপনার মোবাইলের ভিতরে 2500 নাম্বার, এটি কার গো আম্মা? এই নাম্বারটি কার? এই নাম্বারগুলো কার? আজকে বাংলাদেশের ইতিহাস নতুন করে রচনা করতে হবে। অধিকাংশ মহিলারা স্বামী বিদেশের সুযোগ নিয়ে ওই স্বামীকে প্রতারিত করে। ঠিক কিনা বলো? তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তুমি জামাই দেশ আইলে একটা হগিন্নি বেডির মতো বাধ্য থাহ। আর তুমি যখন গরিফুল বাজারও যাও, নাকো ফুল, কানে দুল, গলাত মালা, আতো বালা সব দিয়া সাজ্জা সুজ্জা এবিডি গিয়া যায়। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল করে এবিডির ফেল চালিয়ে তো রিক্সা চালাইবি তুই সামনের ফেলছে, তুই ঘন ঘন ফিসে চাস কি তুই? আব্বা কুদ্দুর চিন্তা করেন দায়ুস কারে কয়? আপনি কি বুঝছেন আব্বা? দায়ুস তো তারে কয় জেবারায় বউ সাইডা দিয়া বইয়া রইছে। জেবারার বউ পর্দা করে না, এবারে দায়ুস কয়। কিয়ামতের ময়দানে মুশতাক ফৈজিরে জিজ্ঞেস করবে না, আপনার স্ত্রীর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। কেউ জিজ্ঞাসিত হবে না। আপনার স্ত্রী আপনি সাইডে দিয়ে রাখছেন, মাইয়ারে ফোড়ান, আমি তো আরো ফোড়ান। মাইয়াফান ডাক্তার হওয়া দরকার আছে, কারণ আমার আম্মার যদি সিজার লাগে তো পুরুষ ডাক্তারে সিজার করলে ভালো হইতো না, মহিলা ডাক্তার হইলে ভালো। কিন্তু আম্মা আব্বা আপনি আপনার জিয়েরে ফোড়াইবেন, আমার তো কোনো আপত্তি নাই, আরও ফোড়ান, ডাক্তার বানান। তাহলে ডাক্তার বানাইলে আমাদের সুবিধা। যারা স্ত্রীরা গর্ভবতী হয়, বাচ্চা হবে, সিজার লাগলে মহিলা দিয়ে চিকিৎসা করবে, এটা ভালো। পুরুষের চাইতে মহিলা চিকিৎসার, মহিলা ডাক্তারের জন্য মহিলা ডাক্তার, মহিলা রুগীর জন্য মহিলা ডাক্তার ভালো।
আপনার মেয়েরে পড়াবেন, আমার আপত্তি নাই। আমি লেখাপড়ার বিপক্ষে না, তবে আপনি মুসলমান, আপনার মেয়ের আপনি পড়াবেন, কলেজে পড়াবেন, মেডিকেলে পড়াবেন, যেখানে মন চায় পড়াবেন, তবে সাইডা দিয়া না, পর্দার ভিতরে রাইখা। ঠিক কিনা? আপনি আরো পড়ান, আরো পড়ান, আপনি পর্দার বাইরে গিয়া না। আপনি মসজিদে নামাজ করেন, আবাদত বন্দিগি করেন, আসর পড়তেন গেলে একবার আশা ফইরা বাইতে যান, একবার কুদুর খবর লন না, তাই কু তাই দি কলেজ ছুটি হয়েছে 4টা রাইতে বাজে 8টা, তাই দিয়ে ওখানে গড় হয়েছে না। এখন আপনি বাপ হিসাবে ঘুমে ধরে কেমন? আপনার কেমনে ঘুমে ধরে? কোনো টেনশন নাই আপনার। একটা মুরগার সব আড়াই গেলে কেমনি হারি কেন লইয়া বিচারে, ছাগলটা দিয়ে ওখানে আইলো না, গড় বানাই বিচারে, আর জিটা চাইছে তাদের খবর নাই। ঠিক কি রাখো? আপনার বাচ্চার একটা ছাগলের দাম নেই, একটা মুরগার বাচ্চার দাম নেই। সাইডে দিয়ে বইয়া রয়েছে ফলা ফাইন্ডে, আর এখান দিয়ে কলা মুরার সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিপে। তাই কলেজের নাম দিয়ে আওয়ানের কথা 4টায় আইসে 8টায়, তাই কই গেল এই সন্ধ্যার সময়? কই রইল এই মাইয়ারা, বিয়ার উপযুক্ত মাইয়ারা? বাপেরও টেনশন নাই, মারও টেনশন নাই, এবিডি মুরগা বিচারে, ছাগল বিচারে, তাই চাইছে না তাইরে বিচারে। আপনি তো ফেটো ধরছেন, আপনি তো মুসলমান হিসাবে জন্ম দিছেন, আপনি সাইডে দিয়ে বইয়ে রয়েছেন আমরা নিশ্চিন্তে। তাই একটা বিয়ার উপযুক্ত মাইয়া, দেশের অবস্থা বালা না, তাই গেল কো কার লগে আসিলেত কর, আপনি একটা কথা জিগান না। এবারে কুদুর জিগাই তো লইছিল পরে এ ভিডিও দমক দিছে, এত কথা কেন না, তাই শিক্ষিত না, তাই এখন শিক্ষিত হয়েছে। আব্বা কুদুর চিন্তা করেন, কি রঙের ঘরে দৌড়াইতে আছেন আপনি? কি শুরু করছেন আপনি? আপনি এখন টাকার চিন্তায় পড়ে গেছেন, টাকা কামাই করো, কিসের হালাল কিসের হারাম এই চিন্তা আপনার না, হালাল হারামের চিন্তা না। আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন যে মোবাইলে করতেছেন তে হালুইয়া আল্লাহ, আপনি তো হেই মুসলমান। তাহলে সুদ খাওয়ান কে হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? আপনি মুসলমান হিসাবে হারামকে হারাম জানলেই হবে না, হারামকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে। ঠিক কিনা কম? তাইলে না আপনি মুসলমান হয়ে যান। আর লেগে কইতাম আপনি প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে। শুধু মুহে কইবেন ইমানদার আর ইসলাম প্র্যাকটিস করবেন না, হবে না। আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, আপনি যা মন চায় তা করেন, গৃহস্থী করেন, আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি ইমান যাবে না। কিন্তু আপনি টাকা সুদে লাগাইতে পারেন না। এবারে বইয়া বইয়া লাইরাসের এখন চলতে আছে, সারাটা জীবন ঘুষ খাইছে, লাইরাসের অফিসও ওখন সুদ খায়, ঘর বইয়া বইয়া উডানো রইয়া। ঠিক কিনা কম? তারপরে আবার আমরা তারা এত বেহতার হয়েছে, এবারে মসজিদে 1 লাখ টাকা দিছে, ওখানে এই সুদ খুঁড়ে রাইন না মসজিদের সভাপতি বানাই দিছে। কথাটা কইলে সভাপতি যারা আছে তারা জায়গা কয় কি তার আব্বা টেহা পাইয়া মারি বাড়ি আগ কইরা লাই, 1 লাখ টাকা মসজিদে দিছে দেখে আপনি সুদ খুঁড়ে রাইন না সভাপতি বানাইছেন। মসজিদে যে আটকা লইয়া পড়ছে না, কপাল কপাল বালা, মসজিদে আটকা লইয়া পড়নের কথা। সুদখুর আবার মসজিদের সভাপতি হয় কেমনে? ঘুষখুর আবার সভাপতি হয় কেমনে? বেনামাজি মসজিদের সভাপতি হইতে পারে না। মসজিদের সভাপতি প্রয়োজনে রিক্সাওয়ালা হবে। ইমাম যখন ছুটিতে যাবে, যেই লোকটা সভাপতি হিসাবে ওই ইমামের দায়িত্বে ইমামতি করার যোগ্যতা রাখে, তিনি হবেন মসজিদের সভাপতি। ঠিক কিনা? তিনি হবেন সভাপতি। আর যেই লোকের নামাজ নাই, রোজা নাই, আর কি কইতাম, যেই দিন গেছে রে মনে করতাম, সেটা মনে করলে তো কইলিতাম রে, মনে করলে তো আর কিতা কইতাম, এই দলীয় বিবেচনায় সভাপতি, দলীয় বিবেচনা। এমপি সাহেব কইয়া দিছে দাউদকান্দি বাজারের এই গরিপুর বাজারের বড় মসজিদের এই এবারায় সভাপতি হইল। ওখান এবারায় নামাজও পড়ে না, না এটা কোন অসুবিধা আছে, একবার কইয়ে তো যেই বিপদে আছি। কয়েকদিন পরে এমন আছে লাগাইছি হিসাবে বুর্খা খাও দিয়ে অল্প লাগতে পারে, লোভ লাগা মার হাবা কয় না রে, যেটা কয় না মার হাবা। আব্বা মসজিদ কি বাপদাদার সম্পদ মনে করছেন? এটা কি নির্বাচন মনে করছেন যে আগের রাইতে ভোট দিয়া লাইবেন? এটা কি আগের রাইতে ভোট দিয়া লাউনের জিনিস? মসজিদ আল্লাহর ঘর না। আপনি দলীয় বিবেচনায় সভাপতি দেন, সুদখুরে নিয়ে মসজিদের সভাপতি বানাই দিচ্ছেন, সুদখুরে নিয়ে আপনি মসজিদের সেক্রেটারি বানাই দিচ্ছেন, মদখুরে নিয়ে আপনি মসজিদের কেশিয়ার বানাই দিচ্ছেন। সুদখুরে, মদখুরে, ঘুষখুরে মসজিদটার ভিতরে কি আর নামাজ, কিসের নামাজ? এখন সুদখুরে যখন
মসজিদের সভাপতি হয়, একেবারে সহজ করে একটা কথা স্বীকার করেন আপনারা, ও সুদখোর যদি ওই মসজিদের সভাপতি, ইমামে কি জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করব? ইমামে চিন্তা করব কথাটার লগে লগে তো তার নাইয়ারা মোর্চা দিয়ে ওদের চাকরি এটা নিয়ে যাই গিয়া, ঠিক কিনা কও? তো সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, ঘুষের ওয়াজ ছাইড়া দিছে সেক্রেটারির ডরে, মদের ওয়াজ ছাইড়া দিছে কে? ইমাম সাহেব ডাক দিয়া কই, হুজুর আপনি কি চাকরি করতেন না? ইন্টারভিউতে 50 জনের ভিতরে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লেগে আমি চাকরি করতাম না। কইছে এটা কয় ওয়াজের নমুনায় কয়, হ্যাঁ বাড়ায় বুঝ জ্বালাইছে, ওয়াজে রিয়েকশন করছে, হাতে বুঝ জ্বালাইছে এই মসজিদে চাকরি করতে হইলে জীবনে আর সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে। ইসলামটা কি আর ইসলাম রয়েছে? কত ইমাম, কত ইমাম দিনের কথা বলার কারণে এক শুক্রবারে জমা পড়াই গেছে, ফোনে জানাই দিছে হুজুর আপনি আর আসার দরকার নাই, বানানো গল্প না বাস্তবতা। কত ইমামের চাকরি চলে গেছে শুধু এই হক কথা বলার কারণে, ঠিক কিনা কও? এই দিন যেন বাংলার জমিনে আর ফিরে না আসে। ইমামকে আপনি ছেড়ে দেবেন, ইমাম আমি মসজিদের সভাপতি, কোরআন সুন্নাহ মতে যা আছে আপনি বলবেন, চাকরি গেলে আমি দেখব, প্রয়োজনে আমি বসাইয়া বেতন দেব, হকের কথা বলেই যাবেন, আমি সভাপতি হিসাবে আপনাকে গ্যারান্টি দিলাম, ঠিক কিনা কও? এটা হল সভাপতির কাজ, এটা হল সভাপতির কাজ। অনেক সভাপতি আছে, মনে কষ্ট নিয়েন না, আমি সবার কথা বলছি না, ভালো মানুষ আছে, কিন্তু অনেক সভাপতি এইরকম আছে, বাজার কইরা আবার চায়ের স্টল আড্ডা মারে, ইমাম সাহেবের বাইক আছে মসজিদের দিকে, ডাক ডাক হুজুর ওই ব্যাগটা আমরা ঘরে কুতুর দিয়ে দিয়েন, কিরা আসেনি রে? তো হুজুর আমরা ব্যাগটা কুতুর ঘরে দিয়ে দিয়েন, তুমি সভাপতি, তুমি ইমাম সাহেবের হুকুম করো, ব্যাগটা তোমার ঘরে দিয়েই তো তোমার ব্যাগটা নিন ইমাম পাইছো। মনে রাখবা, মনে রাখবা, এই ইমামের কথায় তুমি তাকবীরে তাহরিমা বাঁধো, এই ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বললে রুকুতে যাও, সুজা বাড়া তুমি বাঁকা হও, এই ইমামের কথায় সামি আল্লাহু লিমান হামিদা বললে তুমি সুজা হয়ে দাঁড়াও, এই ইমামের কথায় তুমি নাক কপাল সবকিছু তুমি সাজদায় লাগাও জমিনে, যে ইমামের কথায় তুমি সুজা হও, যে ইমামের কথায় তুমি বাঁকা হও, যে ইমামের কথায় তুমি সাজদায় যাও, এই ইমামকে তুমি হুকুম করতে পারো না বাজারের ব্যাগ দেওয়ার জন্য, ঠিক কি না কও? গজবে ধরছে আমরা, চতুর্দিক দিয়ে গজবে ধরছে। এই গজব থেকে যদি বাঁচতে চান তাইলে বলতে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে বিধান মানবো আমরা আল্লাহ, যেটা আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। যদি ইমানদার হতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে মানবা, কিছু মানবা কিছু মানবা না, তা যেন না হয়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই খোনা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু কিছুক্ষণের ভিতরে বাইক ছেড়ে দেবো, উড়াউড়ির দরকার নাই। আপনারা আমার রাইকে ছুটি দিয়েন না, আমিও ছুটি দেব, এক লোকে বাইক যাই বলে আমিন কন, যেরকম এমনই একজন মহিলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আম্মার কথা তখন বলতেছিলাম, উনি খুঁজতেছিলেন একজন মানুষ, যেই মানুষটা বিশ্বস্ত, যেই মানুষটা আমানতদার, যেই মানুষটা কখনো ওয়াদা খেলাফ করে না, যে মানুষটা মিথ্যা কথা বলে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে না, হরণ করে না। মক্কার সবাই মিলে এক বাক্যে রায় দিল, একটাই মানুষ আছে এমন, ওই মানুষটার নাম মুহাম্মদ। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মারা কলাকান্দির আম্মারা, মন দিয়ে শোনো, আম্মাজান খাদিজা এমন একজন মহিলা, দুনিয়ায় থাকতে 10 জন সাহাবা, যাদেরকে বলা হয় আশারা মুবাশশিরা, যারা দুনিয়ায় থাকতে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, আরো কয়েকজন জান্নাতের সুসংবাদ পাইছে, পুরুষ এবং মহিলা মিলাইয়া। তাদের ভিতরে 1 নম্বরে হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তিনিও দুনিয়ায় থাকতে সুসংবাদ পাইছে। আম্মাজান আয়েশা একদিন ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, শুনো শুনো শুনো, নবীর প্রথম স্ত্রী আয়েশা খাদিজা, ওনার ব্যাপারে আমি নবীর মুখে শুনেছি, নবী নিজে বলেছেন ওনার নাকি জান্নাতে একটা ঘর আছে, আল্লাহ খুশি হয়ে ওনার ঘর বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী একদিন বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আম্মা খাদিজা আসবেন, আপনি ওনার হাতে দেখবেন
এক হাতের ভিতরে রুটি, আর এক হাতে দেখবেন গোশত। ঠিক 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 আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক হাতে রুটি নিয়ে আর এক হাতে গোশত নিয়ে এসে ঢুকলেন। আল্লাহ নবীরে জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খাদিজার একটা সালাম পৌঁছাই দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ খাদিজার সালাম দিয়েছেন। ও কলাকান্দির আম্মারা, আপনাদের মতো তো একজন মহিলা আম্মাজান খাদিজা, এমন অনুপম চরিত্রের অধিকারী যারা ছিলেন, তিনি ছিলেন নিষ্কলুষ চরিত্রের অধিকারী। আল্লাহ যেই মহিলাটারে সালাম দেয়, আপনিও দাম্মা মহিলা, আপনারে কেন সালাম দেয় না? ওই জায়গায় আপনি কেন বুঝতে পারলেন না? কারণটা কি গো আম্মা? আজকে একটু কথা শুনে যাও। আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন, খাদিজা তোমারে সালাম দিছে আল্লাহ এবং জিবরাইল, কার একটা সুসংবাদও দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার প্রতি খুশি হইয়া, খাদিজা গো, ও খাদিজা, জান্নাতে তোমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে। ও মুসলমান, এত সুসংবাদ পাওয়ার পরেও আম্মাজান খাদিজার চোখের পানি শুকায় না। খুব খেয়াল করে শোনো রে ভাই, মুশতাক ফৈজা এখানে প্রতিদিন আসবে না। আমি কালকেও মাহফিল করব যদি আল্লাহ বাঁচাই রাখে। 27 সাল পর্যন্ত একাধারে মাহফিল দেওয়া আছে। আজকে তোমরা না করলেও, আজকে আমার ওয়াজ এখানে না করলেও সমস্যা নাই, কিন্তু তোমাদের বড়ই সমস্যা, আবার 1 বছরের আগে আর মাহফিল আসবে না, ঠিক কিনা? আমার জন্য কোনো সমস্যা নেই, আমরা সবাই যদি চলে যান আমিও চলে যাব, কিন্তু একটা লোকে দয়া করে উঠেন না, আমরা মজার কথায় চলে আসছি। আসল এই যে ভাই, একটু বসেন, একটু বসেন, এখন আর উঠা যাবে না, একটু বসেন। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। এখন যেই মহিলাটা দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পাইলো, ওনার কি কোনো চিন্তা আছে? না, কথা কেন, চিন্তা আছে? চিন্তা না থাকার পরে উনি কান্দে গেলে বয়ে বয়ে কান্দে। নবীজি গিয়া কয়, খাদিজা কান্দো কেন? আবার আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, আমার কবরের কথা বড় বেশি মনে পড়ে। আমি শুনেছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে নাকি উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আমারও বড় ভয় লাগে, এই কবরে গেলে আমি কেমনে থাকবো, আমার বড় টেনশন। আল্লাহর নবী কই, কোনটা তুমি চিন্তা করো? ওই কবরের ভিতরে নাকি 3টা প্রশ্ন করা হবে, যে আটকে যাবে তার নাকি বিপদ আর বিপদ। নবী গো, আমার বড় ভয়। আপনি আমারে যে মহব্বত করেন, আপনি আমারে ভালোবাসেন, আপনি যেদিন বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই, আমি একটা প্রশ্ন উঠাই নাই, আমি সাথে সাথে বলে দিয়েছি আপনি অবশ্যই নবী, এতে আমি খাদিজার কোনো সন্দেহ না। ভাই, এই যে ভাই, একটু বসেন, একটু বসেন। একটা লোক উঠেন না, আপনি এই একটার ভিতরে পড়ছেন না নাকি? এবারে হুজুর একজনের কথা কইছে, আমি তো আর হেই একজন না, আপনি হেই একজন না, একটু দয়া করে বসেন। একটা লোক উঠে না, ছেলে বসো, আমার তো ভয় লাগে রে, তাহলে ভয় না। আমিন কম, জোরে কম, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শুনো, বিশেষ করে আমার কলাকান্দির আম্মারা, আপনারা কান খাড়া করে শুনেন গো আম্মা। আম্মাজান খাদিজা কয়, নবী গো, আপনি যেদিন বলেছেন আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি একটা কথা উঠাই নাই, আমি সাথে সাথে স্বীকার করে নিয়েছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আমি অন্ধের মতো স্বীকার করি নাই। 15 বছর আপনার সাথে সংসার করেছি, আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির সব কিছু আমার কাছে প্রকাশ্যমান, কোনো কিছু গোপন নাই। আপনি কেমনে ঘুমান, আপনি কেমনে খান, আপনি কেমনে টয়লেটে যান, আপনার আচরণ কেমন, সব আমি 15 বছর কাছ থেকে দেখেছি। দেখে শুনে বুঝে বিবেচনায় নিয়ে চল্লা ফিরা একলগে থাইকা 15 বছর দেখা তারপরে স্বীকার করে নিলাম আপনি অবশ্যই নবী। যেমন তেমন কথা না।
এটা যেমন তেমন কথা না। নাগাই শরীফের সব বালা মানুষ, আইসিএ 2 ঘন্টার লাগিয়া খারাপের কি আছে? মাশাআল্লাহ কি সুন্দর কথা কয়, কত্তরা পাঞ্জাবিও দিছে, দাড়ি আছে, টুপি আছে, এবার বালা মানুষ আর কারা। কিন্তু আমি 2 দিন থাকলে এরা বুঝবেন আমি কেমন বালা। যখন দেখবেন যে ঠেহা হলাত নিয়ে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই দিছি, তখন এরা বুঝবেন আমি কি মানুষ। ঠিক কিনা ক? মানুষ চিনতে হলে চলতে হয়, তার লগে ফার্স্ট নিলে খেত কিনো চলন লাগে, ঠেহা হাওলাত দেওয়ান লাগে, লেনদেন কেমন, চলাফেরা কেমন, সে তুতলি গালাগালি পারে কেমন, এইটি সব বুঝতে হইনার পরে রায় দেওয়ান লাগে। এই যে নবীজি যে আম্মাজান খাদিজা কইল যে আপনি অবশ্যই নবী, 15 বছর একলগে চলছে, নবীর মেজাজ মর্জি দেখছে, লেনদেন দেখছে, চলাফেরা দেখছে, আপনার যে ভাগ্য কন্যা। আপনি তো নবীজি 15 বছর সংসারের পরে তো আম্মাজান আয়েশা কই আলিছে হ আপনি নবী, আপনি তো 50 বছর ধরে সংসার করতে আছেন, 30 বছরে বিয়া করছেন, আর যে আপনার 70 বছর, আপনার রয়ে গেছে 40 বছর সংসার, হেবিডিও বুড়ি হয়েছে, আপনিও বুড়ো হয়েছেন, দুইজন একলগে থাকতে আছেন এক ঘরের ভিতরে, আর যে 40টা বছর, আর যে মাহফিলেতে গিয়া আপনি খালি কইয়েন অলি অলি অলি, এবিডি দেখবেন আইস দিয়া তুমি হেগুল জানো, হেগুল জান বিড়ির গন্ধের লগে দিয়ে আগুন যায় না, অলি অলি হেগুল জান, অলি হেগুল জান। আপনার স্ত্রী আপনাকে অলি স্বীকার করেন, আপনাকে অলি স্বীকার করে না। 40টা বছর এবিডিতে ভাত কাপড় দিছেন, এবিডির সুখে দুঃখে আপনি পাশে ছিলেন, এবিডির চিকিৎসা করাইছেন, আপনি অলি কইলে এবিডি স্বীকার করে না। আর নবীজি যখন কইছে আমি নবী, 15 বছর একলগে থাইকা আম্মাজান খাদিজা রায় দিয়া লাইছে, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। শুরুতেই বলেছিলাম আমি তোমাদের শত্রু না। একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, বরঞ্চ সবাই যদি এক জান্নাতে থাকতে পারি আমাদের লাভ আছে, ঠিক কিনা? দেখো তো জান্নাতে যেতে, জাহান্নামে যেতে চাই না আমরা, সবাই মিলে জান্নাতে থাকতে চাই না কি চাই না? আম্মাজান খাদিজার বড় ভয়, উনি বসে বসে কাঁদতেছেন। নবীজি ডাক দেয়া কয় খাদিজা কান্দ কেন? কয় নবী গো, ও নবী, বয়স হয়ে গেছে, কোন দিন জানি মরে যাই, সবচেয়ে বড় ডর হইল কবর লইয়া। আপনি তো কইছেন কবর হইল প্রথম ঠিকানা, এটার ভিতরে যদি কেউ ফার ফাইয়া লায় তার একটা মোটামুটি সম্ভাবনা আছে, বাকি গাড়ি দিওতে বোধহয় ফার হইতে পারবো। প্রথম গাড়িটা